বন্ধুরা, বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেজ নিয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত। আর আতঙ্কে থাকার একমাত্র কারণ হলো এই বিমান ঘাঁটিটির লোকেশন। এই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে অবস্থিত, যে বিমান ঘাঁটি থেকে মাত্র 2 মিনিটে ভারতের চিকেন নেক দখল করে নেওয়া সম্ভব। আর ভারতের চিকেন নেক দখল হওয়া মানে মাত্র কয়েক মিনিটে ভারত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আর এই কারণে ভারত বিভিন্ন সময় বাংলাদেশের এই লালমনিরহাট এয়ারবেস বন্ধের জন্য বিভিন্ন রকম চাপ প্রয়োগ করেছে, এবং বাংলাদেশ যেন কোনোভাবেই এই লালমনিরহাট এয়ারবেস পুরোপুরি চালু করতে না পারে সে বিষয়েও সবসময় কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ভারত। শুধু এ পর্যন্তই সীমাবদ্ধ নয়, ভারত বিভিন্ন সময়ে আকাশে ড্রোন উড়িয়ে এই স্থানের পর্যবেক্ষণ করে, অর্থাৎ লালমনিরহাট এয়ারবেজে বাংলাদেশ কী করছে, সেখানে কোন কোন ফাইটার জেট মোতায়েন আছে, এই সমস্ত কিছু জানার জন্য ভারত বিভিন্ন সময় আকাশে ড্রোন উড়াত। গত কয়েকদিন আগে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, যেখানে দেখা যায় যে ভারত এই ড্রোনের মাধ্যমে বাংলাদেশের ভিতরে গবেষণা চালাচ্ছিল, এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করছিল। যদিও সেই ড্রোনটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ, তারপরও মনের মধ্যে একটি প্রশ্ন রয়ে যায় যে দীর্ঘদিন পার হওয়ার পরেও কেন এই লালমনিরহাট এয়ারবেসটি পুরোপুরি চালু হচ্ছে না। ডক্টর ইউনুস বিভিন্ন সময়ে এই বিমান ঘাঁটিটির বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। এইখানে বাংলাদেশ বিমান বাহিনীর সবথেকে বড় বিমান ঘাঁটি হওয়ার কথা ছিল, এবং এটি আয়তনে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো তো বাস্তবায়ন হয়নি, উল্টা আরও এই লালমনিরহাট এয়ারবেজের কাজ থমকে গেছে। কোনো এক অদৃশ্য কারণে এই বিমান ঘাঁটিটির কাজ এখনও পুরোদমে শুরু হয়নি। স্থানীয়দের মতে জানা যায় যে বাংলাদেশ বিমান বাহিনী শুরুতে বেশ কিছু উদ্যোগ নিলেও পরবর্তীতে সেসব কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো ফাইটার জেট সেখানে ল্যান্ড করছে না, এমনকি সেই বিমান ঘাঁটিটি এখনও পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। দেখুন বন্ধুরা, এই লালমনিরহাট এয়ারবেস কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারবেস, কারণ এটি ভারতের শিলিগুড়ি করিডোরের একদম কাছে অবস্থিত। আর শিলিগুড়ি করিডোর হলো ভারতের সবথেকে স্পর্শকাতর একটি এলাকা, যার মাধ্যমে ভারত তাদের ওই পাশের 7 সিস্টার্সের সাথে যোগাযোগ করে থাকে। মাত্র 22 কিলোমিটারের সরু এই পথটি যদি বাংলাদেশ বন্ধ করে দেয়, তাহলে ভারত সম্পূর্ণ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, এবং ওই পাশে রয়েছে চীন, ভুটান এবং নেপালের বর্ডার। ফলে কোনো কারণে যদি বাংলাদেশ এই শিলিগুড়ি করিডোরের দখল নিয়ে নেয়, তাহলে ভারত কোনো কিছুই করতে পারবে না। আর এই শিলিগুড়ি করিডোর দখল করতে হলে আমাদের প্রয়োজন হবে এই লালমনিরহাট এয়ারবেজ। এই লালমনিরহাট এয়ারবেজ যেহেতু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারবেজ, সেহেতু এটা যেন বাংলাদেশ সফলভাবে তৈরি করতে না পারে, তার পিছনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র সম্পত্তি বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে বিরাজ করছে। কিছু কিছু তথ্য মতে জানা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর মধ্যে অসংখ্য রর এজেন্ট রয়েছে, যারা ভিতর থেকে বাংলাদেশকে দুর্বল করে রাখছে। বাংলাদেশ যখনই নতুন কোনো ফাইটার জেট ক্রয় করতে যায় বা নতুন কোনো অস্ত্র ক্রয় করতে যায়, তখনই বাধা হয়ে দাঁড়ায় এইসব বৈমানিক কর্মকর্তারা। শুরুতে আমাদের আগে এদেরকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে যেসব ভারতীয় রর এজেন্ট রয়েছে তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তারপর তাদেরকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলতে হবে। তারপর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী নতুনভাবে গঠন করতে হবে। তারপর দেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। ধরুন বাংলাদেশ শক্তিশালী ফাইটার জেট ক্রয় করলো, কিন্তু সেগুলো চালাবে ভারতের রর এজেন্ট। তখন কিন্তু এইসব অত্যাধুনিক অস্ত্র দিয়েও কিন্তু ভারতকে মোকাবেলা করা সম্ভব হবে না, কারণ আমাদের নিজেদের মধ্যেই বেইমান লুকিয়ে থাকবে। আগে বেইমানদের চিহ্নিত করতে হবে, তারপর নিজের দেশকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লেসপেন্সাররা এখনও বাংলাদেশে রয়ে গেছে, এমনকি তার নিয়োগ করা বিভিন্ন রর এজেন্ট এখনও কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীতে বিরাজ করছে, যাদের কারণে আটকে আছে লালমনিরহাট এয়ারবেস। ভৌগোলিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি। আমাদেরকে দ্রুত এই লালমনিরহাট এয়ারবেজের কাজ সম্পন্ন করতে হবে, এবং সেখানে বাংলাদেশের নতুন নতুন ফাইটার জেট মোতায়েন করতে হবে, যেন ভারত যদি কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, তাহলে আমরা যেন সেই চোখকে উপড়ে ফেলতে পারি। এমনকি বর্তমানে ভারত বাংলাদেশের লাখ লাখ ভারতীয় মুসলিমদেরকে ঠেলে পাঠানোর পায়তারা করছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 3000 জনের একটি লিস্ট দিয়েছে বাংলাদেশ সরকারকে ভারত। বাংলাদেশ যদি এই 3000 জন ভারতীয়কে গ্রহণ করে, তাহলে পরবর্তীতে লাখ লাখ মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে পাঠাতে পারে ভারত সরকার, যে বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বুঝতে পারছি যে দেশের জন্য তা কত বড় অস্বস্তির বিষয়। আমরা নতুন করে আর ভারতীয় মুসলিমদেরকে আমাদের দেশে জায়গা দেব না। তারা ভারতীয় নাগরিক, তারা ভারতে থাকুক। কোনোভাবেই আমরা লাখ লাখ ভারতীয়দেরকে বাংলাদেশে ঢুকতে দেব না।